ধমক কাকে বলে দেখুন আপনারা। এবার সরাসরি বিচারপতি অমৃতা সিনহার ধমক মাদ্রাসা সার্ভিস কমিশনকে। ঘটনাটা কি? ঘটনাটা ঘটেছে 2010 সালে মাদ্রাসা গ্রুপ ডির পরীক্ষা হয়েছে। শূন্যপদ 3000 জন, কিন্তু পরীক্ষা দিয়েছে 1 লক্ষ। প্রচুর টাকা ইনকাম, যেমনটা কিন্তু দাবি বিচারপতির। বিচারপতি বলেছেন আর কত টাকা কামাবেন, অনেক টাকা রোজগার করেছেন, এবার ফল প্রকাশ করতে হবে। ইতিমধ্যেই উচ্চ আদালত 13ই সেপ্টেম্বরের মধ্যে মাদ্রাসার গ্রুপ ডির পরীক্ষার ফল প্রকাশ করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ হাতে রয়েছে মাত্র 2 দিনের সময়। কিন্তু মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো উদ্যোগ নেই ফল প্রকাশ করার জন্য, এবং তার উপর 5ই আগস্ট নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে। তাতেই মামলাকারীদের একাংশ হাইকোর্টে উপস্থিত, সেখানে তারা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেছেন। এখন কলকাতা হাইকোর্টে বিচারপতি জানিয়েছেন যে একটা পরীক্ষার ফল প্রকাশ করতে 14 বছর সময় লাগে, কারচুপি করতে কি এত বছর সময় লাগে? চরম কটাক্ষ হাইকোর্টের বিচারপতির। তাতেই ধাক্কা খায় মাদ্রাসা সার্ভিস কমিশন। এখন দেখার বিষয় বিচারপতির কটাক্ষে মাদ্রাসা সার্ভিস কমিশনের ঘুম ভাঙে কিনা। বন্ধুগণ, 3000 ভ্যাকেন্সি, 1 লক্ষ পরীক্ষা দিয়েছেন, 14 বছরে রেজাল্ট বের হয়নি, আবার বিজ্ঞপ্তি। চরম একটা প্রতিবাদ মামলাকারীদের হাইকোর্টে, এবং তারপরেই বিচারপতির চরম ভৎসনা মাদ্রাসা সার্ভিস কমিশনকে। কোনো বক্তব্য শুনতে চায়নি বিচারপতি। পরিষ্কার দাবি বিচারপতির যে আগে রেজাল্ট বের করুন, তারপর মাদ্রাসা সার্ভিস কমিশনের বক্তব্য শোনা হবে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে শুক্রবারে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মনে হয়, আপনাদের কি প্রতিক্রিয়া জাগে মনে? অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের নতুন নতুন আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।